সত্যিকারের ভালোবাসা, ইসলামী গল্প। বাংলাদেশে একমাত্র শিক্ষাদিক দিয়ে লালমনিরহাট বিখ্যাত, সেখানে এক ছোট গ্রামে নাজমুল সাহেব ও ফিরোজা নামে একজন ধার্মিক ও সৎ মুসলিম দম্পতি ছিল। তারা দুজনই ইসলামিক শিক্ষার প্রতি গভীর আগ্রহী ছিলেন এবং আল্লাহর পথে চলতে বদ্ধপরিকর ছিলেন। তাদের সংসার ছিল খুবই সাদামাটা, কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাস ও একে অপরের প্রতি নিঃস্বার্থ ভালোবাসায় পূর্ণ। নাজমুল সাহেব প্রতিদিন কাজে যাওয়ার আগে ফজরের নামাজ আদায় করতেন এবং তার পরদিন ফিরোজাকে নিয়ে কিছু সময় কুরআন তিলাওয়াত করতেন। ফারজানা গৃহিণী ছিলেন, কিন্তু ঘরের কাজকর্ম সামলানোর পাশাপাশি তিনি নিয়মিত নফল নামাজ ও দোয়া করতেন। তাদের এই ধর্মীয় জীবনযাত্রা তাদের মধ্যে গভীর ভালোবাসা ও শান্তির বাতাবরণ তৈরি করেছিল। কিন্তু একদিন নাজমুল সাহেব হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকরা জানান যে তার সুস্থ হতে বেশ সময় লাগবে। ফিরোজা ভীষণ চিন্তায় পড়ে যান, কিন্তু তিনি ধৈর্য হারাননি, কারণ তিনি জানতেন সবকিছু আল্লাহর ইচ্ছায় হয় এবং তিনিই একমাত্র সাহায্যকারী। ফিরোজা রাতদিন আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, নামাজের পর বিশেষ মুনাজাত করতেন, যাতে আল্লাহ তার স্বামীকে সুস্থতা দান করেন। তিনি কুরআনের সূরা ইয়াসিন পড়ে নাজমুল সাহেবের উপর ফু দিতেন এবং আল্লাহর রহমতের জন্য প্রার্থনা করতেন। একদিন গভীর রাতে ফিরোজা স্বপ্নে দেখলেন এক বৃদ্ধ লোক তাকে বলেছেন, আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখো। আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। তোমার দোয়া কবুল হবে, ইনশাআল্লাহ। সকালে উঠে ফিরোজা নতুন উদ্যমে দোয়া করতে লাগলেন। কয়েকদিনের মধ্যেই নাজমুল সাহেবের স্বাস্থ্যের উন্নতি হতে শুরু করল। আল্লাহর রহমতে কিছুদিন পর নাজমুল সাহেব পুরোপুরি সুস্থ হয়ে গেলেন। এই ঘটনা তাদের ভালোবাসাকে আরও গভীর করল এবং তারা আরও বেশি আল্লাহর পথে চলতে দৃঢ় সংকল্পবদ্ধ হলেন। তাদের এই সত্যিকারের ভালোবাসা শুধু একে অপরের প্রতি নয়, আল্লাহর প্রতি অনুগত থাকার মধ্যেও প্রকাশিত হল। এই কাহিনী প্রমাণ করে যে আল্লাহর প্রতি গভীর বিশ্বাস, ধৈর্য এবং আন্তরিক ভালোবাসা প্রতিটি সমস্যা ও চ্যালেঞ্জকে সহজ করে দেয়। আল্লাহ সবকিছু দেখেন এবং যে কোনো কঠিন পরিস্থিতিতে তিনি সাহায্য করেন, যদি আমরা তার উপর ভরসা করি।